একটা পুরুষ শাসিত সমাজে, একটা ধর্মীয় রক্ষণশীল সমাজে একজন নারী নেত্রী জানাজায় আজকে লক্ষ লক্ষ পুরুষ উপস্থিত হয়েছে। এই ঘটনাটাকে আমি সাধারণ ঘটনা হিসেবে দেখি না। বেগম খালেদা জিয়া আজকে যারা নারীবাদ নিয়ে কথা বলেন, নারী মুক্তি নিয়ে কথা বলেন, আ তাদের জন্য আমার কাছে মনে হয় একটা ডিফারেন্ট মেসেজ সেট করে দিয়ে গেছেন, যেটা হয়তো আমরা কনসিয়াসলি বছরের পর বছর এড়িয়ে গেছি অথবা আমার মিডিয়াতে যেটা আসে নাই। আমাদের মিডিয়াতে নারী মুক্তি, নারীবাদিতা বা এই প্রত্যেকটা জিনিস বলতে পুরুষের মতো হয়ে ওঠাকে বোঝানো হয় কেন যেন। অথবা এমন কিছু করো যেটা সমাজের রীতির বাইরে, ধর্মীয় রীতিকে বুড়ো আঙুল দেখিয়ে বা যেটা নিয়ম ভাঙার আ প্রচণ্ড স্পৃহা থেকে তাড়িত। তোমাকে কুল হতে হবে, তোমাকে বোল্ড হতে হবে। কিন্তু আজকে আমার কাছে মনে হয় যে আমরা কি একটা ডিফারেন্ট মেসেজ পাই নাই? খালেদা জিয়া কি এগুলো প্রত্যেকটা করেছেন? না। উনি কি সমাজকে বুড়ো আঙুল দেখিয়ে গিয়েছেন? না। তিনি কি ধর্মীয় রক্ষণশীলতার জায়গা থেকে তিনি আসলে কি করেছেন যে এত মানুষ আজকে যারা এখানে এসছে তারা কেউ বাধ্য ছিল না এখানে আসার জন্য। আজকে কোনো পলিটিক্যালি অথবা আমি যদি বলি রাষ্ট্রীয়ভাবে নির্দেশিত কোনো প্রোগ্রাম না যে আপনি এখানে যাবেন। এত শত সহস্র পুরুষ আসলে এখানে গেছেন কেন? নারীরাও গেছেন, পুরুষরা গেছেন কেন? বেগম খালেদা জিয়া আসলে আমাদেরকে সত্যিকার অর্থে নারী হিসেবে আসলে কি আমরা ওনার কাছ থেকে স্পেশাল কিছু শিখি, যেটা ট্র্যাডিশনালি আমাদের মিডিয়া আমাদেরকে নারীবাদিতা বলতে যা বুঝায় তার থেকে আলাদা। সবার আগে যেটা আমি খেয়াল করি সেটা হচ্ছে ব্যক্তিত্ব। আমরা অনেক সময় এডুকেশনের কথা বলি। তার চেয়ে অনেক বেশি ইম্পোর্টেন্ট প্রজ্ঞা, যেটা বেগম খালেদা জিয়ার ছিল। অসম্ভব প্রজ্ঞাবান একজন ব্যক্তি এবং যার ব্যক্তিত্ব এখন যেরকম প্রচুর ছোট, ছোট ভিডিওগুলো যখন দেখি, ব্যক্তিত্বের বিভিন্ন দিক যখন সামনে আসছে, বিভিন্ন মানুষের বিভিন্ন এক্সপেরিয়েন্স, আমার কাছে নিজেরও মনে হয় যে এভাবে কখনো ওনাকে চিনিনি। বাংলাদেশের নারী একজন নেত্রী আসবে না, তার চরিত্রের ব্যবচ্ছেদ হবে না, সেটা সবসময় আসলে একটা অকল্পনীয় ব্যাপার। বেগম খালেদা জিয়া যেটা সহ্য করেছেন। এত জঘন্যভাবে তার চরিত্রের ব্যবচ্ছেদ করা হয়েছে। আমরা যারা ৯০-এর দশকে বড় হয়েছি, আমাদের ছোটবেলার গল্পগুলোতে আমরা সেই সময় থেকে শুনে, শুনে আসছি। যার কতটুকুন সত্যি আমরা আসলে জানিও না। কিন্তু বেগম খালেদা জিয়াকে আমি এখন পর্যন্ত আমি তেমন কোনো ক্লিপে দেখিনি যে তিনি উল্টো কারো চরিত্র নিয়ে বাজে কথা বলছেন অথবা তিনি তাকে ডিফেন্ড করতে ব্যস্ত। একটা মানুষ যখন জেনে যায় আমি কেমন, তখন আসলে তার নিজেকে ডিফেন্ড করাটা অপ্রয়োজনীয়। এই মানুষটা আসলে এগুলো কোথা থেকে শিখেছেন আল্লাহ ভালো বলতে পারবেন। এত অল্প বয়সে বিয়ে হয়েছেন, আ শহীদ জিয়ার সাথে তার সংসারই বা কতদিনের, তারপরেও তার রাজনীতিতে আসা, সন্তান থেকে বিচ্ছেদ, নিজের শারীরিক এত অসুস্থতা, এত ধরনের মিথ্যে মামলা, এত ধরনের টিকে যাওয়া। আসলে কত কিছু একটা মানুষের কাছ থেকে শেখার আছে। আমাদের পলিটিক্যাল ডিফারেন্স থাকবেই, আমরা প্রত্যেকে একই মতাদর্শের মানুষ হতে না পারি। কিন্তু একটা মানুষ কেমন বা একটা মানুষ ভিন্ন মতেরও যদি হয়, তার থেকে কি শেখার কিছু নাই? প্রত্যেকটা মানুষ আমাদের জন্য একেকটা শিক্ষা। আমার বেগম খালেদা জিয়ার চরিত্রের এই যে স্থিরতার ব্যাপারটা আছে এবং যে অসম্ভব ডিগনিটি এবং গ্রেস তিনি লালন করেন, আমার কাছে মনে হয় যে এবং তার ফ্যাশন স্টেটমেন্ট যদি আমি বলি, এটাকে একেকজন একেকভাবে দেখবেন। আমি যেটাকে দেখি যে ভীষণ পলিশডভাবে সবসময় সামনে আসা। উনাকে দেখে যখন আপনি দেখবেন ক্লামজি কোনো ব্যাপার নাই। সবসময় উনি জাস্ট উনাকে আমরা একই রূপে দেখেছি। এটা একটা ভিন্নই মাইন্ডসেট। এটা একটা অন্য লেভেলেরই জিনিস। কারণ হচ্ছে ওটা দেখে বোঝা যাবে না যে উনার ব্যক্তি জীবনে কি ঝড় যাচ্ছে, নৈতিক জীবনে কি ঝড় যাচ্ছে। উনি যখন মানুষের সামনে এসছেন তখন উনি আমার কাছে মনে হচ্ছে পারসন উইথ ইন্টিগ্রিটি। এবং এই শব্দটা খুব ইম্পর্ট্যান্ট যে আমরা আ আমার ভেতরটা যেরম বাইরেটা যদি হুবহু সেরকম হয় তখন আমরা বলতে পারি যে এটাকে একটা পারসন উইথ ইন্টিগ্রিটি। এবং বেগম খালেদা জিয়া সেই শুরুতে আমি যে কথাগুলো উনি বলতেন মৃত্যুর দিন পর্যন্ত সেই কথাগুলো তিনি বলে গেছেন। যে কথাগুলো বলতে অনেকে বুক কেঁপেছে। শাপলা চত্বরের সেই ভয়ঙ্কর রাতের কথা বলতে মানুষের বুক কেঁপেছে। বেগম খালেদা জিয়ার তো কাঁপে নাই। আ আমাদের আ বিডিআর আমাদের সেনা হত্যার যে ঘটনা, খালেদা জিয়ার বুক কিন্তু কাঁপে নাই।
এবং তিনি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের ব্যাপারে খুব স্পষ্ট করে বলেছেন যে তিনি একটা বন্ধু রাষ্ট্র চান, কিন্তু প্রভুত্ব তো তিনি মেনে নেবেন না। এই যে একজন মানুষের ব্যক্তি সত্তার এত ধীর স্থির একটা ব্যাপার, এত নীতি নৈতিকতার একটা ব্যাপার, যেটা আমার কাছে মনে হয় যে নারী হিসেবে আমাদেরকে শিখতে হবে। আমাদের নারী হিসেবে যদি আমরা নারী আমাদেরকে মুক্ত মনে করতে চাই, সমাজ সবসময় আমাকে কি বলে যাচ্ছে সেটা দিয়ে আমি সেই ক্রিটিসিজমে যদি আমরা 10 পা পিছিয়ে যাই, তখন কখনো আসলে একটা সমাজের পরিবর্তন আনা সম্ভব না। কিন্তু নিজের নৈতিক বিশ্বাস, নিজের মোরাল এথিক্যাল বাউন্ডারিজ যদি আমরা শক্ত করতে পারি, আমাদের চরিত্রের বিভিন্ন গুণাবলীগুলোকে যদি আমরা আরও শানিত করতে পারি, এবং দীর্ঘমেয়াদী যদি আমাদের মানুষের জন্য করার একটা মন থাকে, সেটা আমার জন্য মনে হয় যে, আমার কাছে মনে হয় নারী হিসেবে আমরা এই জিনিসগুলাই চাই। আমাদের পেছনে সবসময় কেউ মশাল উঁচু করে থাকবে, জিনিসটা প্রয়োজন নয়। সবসময় আমাদের মাথায় একটা ক্রাউন থাকবে না। আমরা যেই জায়গাটাতে আছি, আমরা প্রত্যেকের একটা জীবনে আমাদের এক ধরনের ট্রায়ালস আছে। সেই জায়গাটাতে আমরা আমাদের ব্যক্তিত্ব গড়ে তোলার মাধ্যমে অনেক ডিফারেন্স আসলে আনতে পারি। আমরা যে মনে করি পুরুষ শাসিত সমাজে পুরুষ নারীকে কখনো সম্মান দেবে না, সম্মানের মতো করে আসলে চেয়ে নিতে হবে। আমরা অনেক সময় অনেক নারীরা সেই সম্মানটা সেইভাবে চেয়ে নিতে পারি না। আমি এই কথাটা যখন বলছি, আমি অবশ্যই নারীর প্রতি ঘটে যাওয়া কোনো সহিংসতাকে ছোট করছি না। সেটা একদম পুরোই ভিন্ন আরেকটি আলোচনা। কিন্তু যে বহু নারী আমাদের এই সমাজে এসেছেন, যাদেরকে পুরুষও সম্মান দিতে বাধ্য হয়েছে, তাদের চরিত্রের জন্য, তাদের ব্যক্তিত্বের জন্য, তাদের নীতির জন্য। আমরা আমাদের 16 বছরের মেয়েদেরকে এটাই শেখাতে চাই। আমরা আমাদের 20 বছরের মেয়েদেরকে এটাই শিখাতে চাই। আমরা চামড়া সর্বস্ব, দেহ সর্বস্ব, গ্ল্যামারাস কোনো নারীবাদিত্ব চাই না। যে নারীবাদিত্ব আমাকে শুধু পুরুষের মতো হতে শেখায়। আমরা সেই নারীবাদী ব্যাপারটাকে সেলিব্রেট করতে চাই, যেটা বেগম খালেদা জিয়ার মতো মানুষেরা স্ট্যাবলিশড করে গেছেন তাদের জীবন দিয়ে। এবং তাদের দিকে তাকালে আমরা বুঝতে পারি প্রকৃত নারী মুক্তি আসলে এটাই। এটা এমন একটা শক্তি যেটা আমরা চোখের সামনে দেখছি। সব ধরনের মানে দল বলেন, মত বলেন, ধর্ম বলেন, সব কিছুর প্রাচীর একদম দুমড়ে মুচড়ে ভেঙে দিয়ে একটা শীতলতার জায়গায় সবাইকে নিয়ে আসে। আজকের এই দিনে আমি দোয়া করি আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। আমাদের পলিটিক্যাল ডিফারেন্স থাকতেই পারে, কিন্তু ডেফিনেটলি একটা মানুষ যিনি বাংলাদেশের জন্য করে গেছেন, এবং সামনে যত মানুষ আসবেন বাংলাদেশের জন্য যারা করবেন, তাদের পলিটিক্যাল পরিচয় আমাদের জন্য জরুরি না। সাধারণ মানুষ যুগে যুগে তাদের জানাজায় ঠিক এভাবেই ঢল নামাবে, এবং সেটাই হবার কথা। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু।